ওয়েলকাম টু মাই ফিনিশ মাস্টার চ্যানেল। তো আজকের যে ভিডিওটা শুরু করছি, দেখতেই পাচ্ছেন ডিক্কিটা খুবই অবস্থা খারাপ। এটা মারুতি সুজুকির আপনার আর্টিগা গাড়ির ডিক্কিটা অ্যাকচুয়াল বাদ দেওয়ার ডিক্কি, তো কাস্টমার এটা পেন্ট করাবে। ডিক্কিটা খুবই অবস্থা খারাপ ছিল, দেখতেই পাচ্ছেন। তো আজ ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এই পুট্টি বা পুট্টির আগে যে স্যান্ডিং ওটা কিভাবে করা উচিত। দেখছেন এটা ডিগ্রেজিং করছে এখন। তো স্যান্ডিং যেটা করবেন পুট্টির আগে সবসময়ের জন্য, যদি হেভি ড্যামেজ থাকে, এটা হেভি ড্যামেজ, তো 80 নাম্বার মারবেন। 80 মারার পরে 180 মারবেন, 180 মেরে 320 মারবেন। আর প্রত্যেকটা পেপার স্টেপ ওয়াইজ আপনাকে মারতে হবে। আর দেখবেন, খেয়াল রাখবেন, প্রত্যেকটা স্টেপে যখন মারবেন পেপার, নিচে ইডি কোড, প্রাইমার, বেস কোড, ক্লিয়ার কোড, প্রত্যেকটা যে কোড রয়েছে সেই কোডটা যেন ঠিক মতো দেখা যায়, মানে হাফ ইঞ্চি মতো গ্যাপ থাকে। তাহলে কী হবে, আপনার হাতে লাগবে না, পুট্টি করতেও সুবিধা হবে। তো পুট্টি করার সময় নর্মালি হার্ডনারটা সুন্দরভাবে মিক্স করবেন পুট্টির সঙ্গে। আর পুট্টি মিক্স করার আগে হার্ডনারটা, ওর মধ্যে একটা অয়েল থাকে, ওটাকে আপনাকে মিক্স করে নিতে হবে, তাহলে সঠিকভাবে ড্রাইও হবে। পরিমাণ মতো নেবেন। তো নেওয়ার পরে পুট্টি যখনই করবেন, স্টিল পাত্তি নেবেন। স্টিল পাত্তিতে কী হয়, ফার্স্ট যে পুট্টিটা টানবেন একদম চেপে টানতে হবে। তাহলে কী হবে, দেখুন চেপে টানছে, তাহলে যেখানে আপনার ড্যামেজ আছে ওই জায়গাতেই পুট্টিটা বসে যাবে। তাহলে পুট্টি ঠিক মতো না করতে পারলে কী বলুন তো, পুট্টিটা বেশি পরিমাণেও যায়। দেখুন ড্যামেজটা খুবই, কিন্তু পুট্টি বেশি লাগবে না, কারণ পুট্টি যে করছে মানে খুবই ভালো পুট্টি টানে। দেখুন পুট্টিটা টানছে, দেখুন শুধু যেখানেই ড্যামেজ আছে ওখানেই বসছে পুট্টিটা। এরকমভাবে পুট্টিটা টানতে হবে। আর যে স্টিল পাত্তিটা রয়েছে, একটু বড় পাত্তিটা লাগবে, যেহেতু বড় এরিয়া। কত ড্যামেজ দেখুন, এই ড্যামেজে পুট্টিটা কত সহজে দিয়ে দিচ্ছে। তো এইভাবে পুট্টি করতে হবে যে ড্যামেজ অনুযায়ী। আর দেখবেন যদি কম ড্যামেজ থাকে সেখানে আপনাকে 120 মারতে হবে, মেরে 220 মেরে 320 মারতে হবে। প্রত্যেকটা পেপার যখন মারবেন 80 থেকে 120 নাম্বার গ্যাপ থাকবে। তাহলে কি হবে, দেখবেন পেন্ট করার পরে বা প্রাইমার করার পরে ছেঁড়া দাগ বা স্যান্ডিং করার যে দাগটা সেগুলো থাকবে না। অনেক সময় দেখা যায় পেন্ট করার পরে দাগ থাকে, সেটা এই কারণেই থাকে, ঠিকমতো পেপার না ইউজ করলে আপনার দাগ আসবে। আর চেষ্টা করবেন সবসময় ড্রাই স্যান্ডিং করার। ড্রাই স্যান্ডিং করলে কি হবে, আপনার অনেক ফেসিলিটি আছে, আপনার রাস্টিং হবে না। রাস্টিং হবে না বলতে আপনার সম্ভাবনা একদম কম থাকবে। জল দিয়ে কাটিং করলে কি হয়, আপনার পুট্টির উপরে জল টাচ করলেই ভিতরে পুট্টি কী হবে, টেনে নেবে, জলটা নিয়ে ভিতরে চলে যাবে। সেই জলটা পরক্ষণে আপনার পেন্ট হওয়ার পরেই ওটা রিয়াকশান শুরু হবে, সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন না, আস্তে আস্তে ফুলে উঠবে। অনেকের দেখবেন পেন্ট ফুলে যায়, তো পুট্টিটাও কমপ্লিট হয়ে গেছে, পেন্ট ফুলে যায়। তো ফুলে যাওয়ার কারণ হলো আপনার পুট্টি যদি জলে কাটিং করা হয়, ওয়াটার স্যান্ডিং, তো এগুলো অনেক পুরনো পদ্ধতি। আর প্রাইমার যেটা ইউজ করুন, 2K প্রাইমার ইউজ করুন, 1K প্রাইমার ইউজ করবেন না। 1K প্রাইমার ইউজ করলে সঙ্গে সঙ্গে মনে হয় যেন শুকিয়ে যায়, কিন্তু অনেক ক্ষতি হয় বডির। 2K প্রাইমার যেটা হার্ডনার দিয়ে মিক্স হয় আর থিনার দেওয়া হয় সেটা ইউজ করবেন। তাহলে কি আর মাস্কিনটা দেখুন কত সুন্দরভাবে করেছে। মাস্কিনের প্রসেস ঠিকমতো ফলো করবেন, তাহলে কি হবে, বর্ডার তৈরি হবে না। আমি ধীরে ধীরে ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপনাদের শেখাবো, যেহেতু আমি এগুলো ট্রেনিং দিই। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অনেক কিছু শিখতেও পারবেন। যারা পেন্টার আছো বা অনেক যারা শিখতে চায় নতুন, এই ধীরে ধীরে এই জিনিসগুলো আমি বলবো, এই ধীরেগুলো অ্যাপ্লাই করবেন, দেখবেন ধীরে ধীরে অনেক কিছু আপনার নলেজ হয়ে যাবে। তো 2 কোট করে প্রাইমার মারতে হবে। মারলে কি হবে, প্রথম কোট মেরে একটু ওয়েট করবেন, ড্রাই হয়ে যাবে, তারপরে সেকেন্ড কোট মারবেন। ফুল মারতে হবে। প্রথম কোট একদম একদম ফুল বলতে একটু কম মারবেন, সেকেন্ড কোটটা একদম ফুল মারতে হবে। হ্যাঁ, ফার্স্ট কোট মারার পরে ড্রাই হয়ে যাওয়ার পরে তবে সেকেন্ড কোট অ্যাপ্লাই করবেন। পেপার আপনি যদি ঠিকমতো না যদি ইউজ করেন, পেপার যখন পুট্টি কাটিং করবেন তারও প্রসেস আলাদা, আমি ধীরে ধীরে সব বলবো। অ্যাকচুয়াল এর শিক্ষার শেষ নেই, আপনার একটা ছোট ভিডিওতে হয় না। থ্যাংক ইউ।